নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এবং শারদীয়া মানে আবহাওয়ায় আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। শারদীয়া উৎসব একেবারে আসন্ন এবং আপনারা জানেন বছরের প্রত্যেকটি ক্ষণ লগ্নের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই শারদীয়া এবং এই শারদীয়ার অমাবস্যা, যেটা একেবারে সামনে। এবং সেই অমাবস্যার গুরুত্ব কতটা সেটা বোধহয় আপনাদের জানার আর কোনো অপেক্ষা রাখে না, প্রত্যেকেই জানেন। তাছাড়া নবরাত্রি তো সামনে আসছে, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরপর লাইভ অনুষ্ঠানে আপনারা নজর রাখুন, আমরা আলোচনা করব। এবং কোন দিন আপনাদের কি করণীয়, কি বাড়িতে বসে করতে পারেন, বা কিভাবে আপনারা পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, বাড়িতে বসে আপনারা পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ রেখে কি কি কাজ করতে পারেন, সব বিষয়গুলো আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে আমরা কিন্তু তুলে ধরবো। কারণ জীবনে উন্নতি করতে হলে, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে, জীবনের সব প্রাপ্তি নিজের হাতের মুঠোয় রাখতে হলে আপনাকে ভালো ক্ষণ, ভালো সময়কে কিন্তু অবশ্যই কিন্তু কাজে লাগাতে হবে। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন পণ্ডিতজি অর্থাৎ ভৃগুশ্রী জাতক। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পণ্ডিতজি, সামনে যে শুক্রবার আমাদের অমাবস্যা, এবং এই অমাবস্যা ভীষণ পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ অমাবস্যা, একটু শুনবো অমাবস্যা দিনের কথা। হ্যাঁ, সামনে শুক্রবার অমাবস্যা এবং শুক্রবারের পর থেকেই আবার শুরু হবে নবরাত্রি। অর্থাৎ মায়ের 9টা রূপ নিয়ে আমি অবশ্যই ব্যাখ্যা করব, আগামী শুক্রবারই ব্যাখ্যা করব একদম। আর আজকে এই অমাবস্যার গুরুত্ব বা নবরাত্রির গুরুত্ব বিশেষ আমরা প্রাধান্য দিই কেন, আমাদের অনেকের একটা বিশ্বাস যে নবরাত্রি উপলক্ষে যদি আমরা কোনো বিশেষ করে জ্যোতিষ সংক্রান্ত কোনো সমস্যা বা জ্যোতিষ সংক্রান্ত কোনো যদি গ্রহের দোষ ত্রুটি থাকে, তার খণ্ডনের হচ্ছে উপযুক্ত সময়। এবং এই সময়টাকে আমরা বরাবর প্রাধান্য দিয়ে থাকি। এই অমাবস্যা থেকে এই নবরাত্রি পর্যন্ত এই যে সময়টিকে আপনারা বিশেষ করে গ্রহগত সমস্যা যদি থাকে, এগুলো কিন্তু দোষ খণ্ডনের এই সময়টাকে কিন্তু উপযুক্ত সময় হিসাবে আপনারা নির্ধারণ করতে পারেন। এবং এই সময়টিকে আপনাদের গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই ধরনের যোগ বা সময় কিন্তু আপনারা সব সময় কিন্তু পাবেন না, এই বছরে একবারই পাবেন। এবং এই সময়গুলোকে যদি আপনি গুরুত্ব সহকারে যদি গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে যদি অগ্রসর হন, তাহলে বিশেষভাবে সাফল্য পাওয়া যায়। বিশেষ কিছু বিশেষ করে জ্যোতিষ সংক্রান্ত আলোচনার মাধ্যমে বা জ্যোতিষ সংক্রান্ত বিচারের মাধ্যমে আমরা দেখতে পাই যে কোনো জাতক জাতিকাদের এমন কিছু গ্রহ দোষ থাকে যেগুলো হচ্ছে মানুষের জীবনের চলার পথে বা নানাবিধ সমস্যা বা জটিলতার সৃষ্টি করে। অর্থাৎ জীবনের সাফল্যের ক্ষেত্রে, এবং সাফল্য হচ্ছে অনেক রকম হতে পারে, কর্মজীবনের সাফল্য দিক থেকে হতে পারে, বা বিদ্যাক্ষেত্রে সাফল্যের দিক থেকে হতে পারে, বা অর্থনৈতিক দিক থেকে সাফল্যের ক্ষেত্রে হতে পারে, অথবা বিবাহজনিত অনেক সমস্যা মধ্যে আমাদের পড়তে হয়, বা দাম্পত্য জীবনের দিক থেকে হতে পারে, বা লেট ম্যারেজের ব্যাপারে নানাবিধ সমস্যাগুলো আসে। এগুলো কিন্তু গ্রহগত সমস্যার জন্য কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে সম্মুখীন হই। একদম পণ্ডিতজি, আর এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে, আমরা এই নিয়ে আলোচনা করব। আপনারা গুরুত্ব দেবেন। এবং আমি জানিয়ে রাখছি আপনাদের যে আগামী শুক্রবার আমি নবরাত্রি উপলক্ষে একটা অনুষ্ঠান করব, ঠিক এই সময়ে আপনারা পাশে থাকবেন। আর জটিল কঠিন সমস্যার জন্য এই শুক্রবার অমাবস্যাকে আপনি কাজে লাগাবেন সেই বিশ্বাস কিন্তু আমাদের রয়েছে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, গুড আফটারনুন ম্যাডাম, আমি আগরপাড়া থেকে বলছি, সৌমিক গাঙ্গুলি। ওকে, কেমন লাগে অনুষ্ঠান? দারুণ লাগে। আমি স্যারের কাছে গেছিলাম 2018 সালে, উনি প্রেডিকশন দিয়েছিলেন এরকম হবে, তো আমার সমস্ত সব ঠিকঠাক চলছে এখন যা উনি বলছেন। মানে পণ্ডিতজি আপনার সম্বন্ধে যা যা বলেছেন সব হুবহু মিলে গিয়েছে? হ্যাঁ, আমি তো নিয়মিত ওনার ইউটিউব চ্যানেল ফলো করি, টিভিএনে দেখি, সোম শুক্র এমনকি বৃহস্পতি শনিবার ইউটিউব লাইভ করেন, সেটাও দেখি। আরে বাবা, আপনি তো খুব বড় ভক্ত পণ্ডিতজির, খুব ভালো। আসলে ভক্তরা এরকমই হয় এবং এরকমই হওয়া উচিত। যে সমস্যা নিয়ে আপনি এসেছিলেন পণ্ডিতজির কাছে, সেই সমস্যার সমাধান পেলেন তো? হ্যাঁ, সমস্যার সমাধান পেয়েছেন। আজকে কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে? হ্যাঁ, নিজের সম্বন্ধে। হ্যাঁ বলুন। 8/8/94।
8/8/1994 জন্ম, টাইম? দুপুর 3টে আগরপাড়া। হ্যাঁ, দুপুর 3টে দুপুর 3টে আগরপাড়ায় জন্ম। আগরপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার জন্মবার কি সোমবার? হ্যাঁ 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 তোমার ধনু লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, তাই তো? হ্যাঁ, সিংহ রাশি জানতাম। আচ্ছা ঠিক আছে। তোমার জন্মকালীন শনি হচ্ছে বক্রী অবস্থায় ছিল। আচ্ছা, তোমার ধনু লগ্ন, লগ্নের তৃতীয় শনির অবস্থান, সপ্তমে মঙ্গল, অষ্টমে রবি বুধ, নবমে চন্দ্র, দশমভাবে শুক্রের অবস্থান, একাদশভাবে বৃহস্পতি রাহুর অবস্থান। আচ্ছা, তার পাশাপাশি তোমার জন্মছক অনুযায়ী এখন বর্তমানে মহাদশাটা একটু দেখে নিচ্ছি। তোমার এখন মহাদশা চলছে রবির মহাদশা। রবি তোমার ভাগ্যপতি কারক গ্রহ। রবি হচ্ছে ধনুলগ্নের জাতক জাতিকাদের রাজ্য কারক গ্রহ রবি। তোমার বোধহয় প্রশ্ন কর্মজনিত, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, তোমার কর্মভাবে অবস্থান করছে চন্দ্র, অর্থাৎ চন্দ্র এবং রবির কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ জন্মছকে, অর্থাৎ অষ্টমপতি নবমপতির ক্ষেত্র বিনিময় যোগ। তার পাশাপাশি তোমার ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে রবি। রবি হচ্ছে অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ দুস্থানগত অবস্থায় আছে। সেই জন্য তোমার ধনুলগ্নের জাতক জাতিকার রবির, আমরা জানি মূলত রাজ্য কারক গ্রহ রবির মহাদশায় হচ্ছে ধনুলগ্ন জাতক জাতিকাদের সাফল্য দেয় এবং কর্মজীবনের দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল আসে। তোমার নবাংশে কিন্তু রবি বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে। সেই জন্য কী করবে, তোমাকে রবি কিন্তু সেভাবে রেজাল্ট দিতে পারবে না। তুমি পাবে রেজাল্ট, কিন্তু রবির মহাদশায় সেভাবে সাফল্যের ক্ষেত্রে একটু বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে তোমাকে পড়তে হবে। এবং শনির যে অন্তর্দশা আসবে, শনি হচ্ছে তোমার লগ্নের তৃতীয় অবস্থান করছে। শনি বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে। শনি লগ্নের তৃতীয় থাকা মানে ধনুলগ্নের জাতক জাতিকাদের একে বলা হয় শস্যপতি যোগ। অর্থাৎ এই রবির দশা, শনির অন্তর্দশা তোমার 2021 সালের নভেম্বর থেকে শুরু হবে। 2021 সালের নভেম্বর থেকে রবির দশা, শনির অন্তর্দশা শুরু হবে। এই শনির অন্তর্দশা তোমার কিন্তু সাফল্য, এই শনির অন্তর্দশা তোমার কিন্তু কর্মযোগ। আমার কথা বুঝতে পারলে? এবং শুক্র তোমার কর্মভাবে অবস্থান করছে। শুক্র কর্মভাবে অবস্থান করছে, শুক্র নিচস্থ, কিন্তু শুক্র কর্মভাবে শুভগ্রহ থাকা শুভ। আচ্ছা, আর কি প্রশ্ন আছে তোমার? তুমি কি কোনো কর্মযোগটা কবে থেকে তৈরি হবে? হ্যাঁ, কর্মযোগটা কবে থেকে? এখন কি কোনো চাকরির সঙ্গে যুক্ত আছেন? না, আমি গভর্নমেন্ট সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, কবে হবে সেটাই। আচ্ছা, 2021 নভেম্বর থেকে 2022 অক্টোবর, আচ্ছা, এই সময়টা খুব ভালো। আমি তোমাকে বলবো 2023 আগস্ট পর্যন্ত তোমার ভালো সময় আছে। 2021 নভেম্বর থেকে শনির অন্তর্দশা, আর 2022 অক্টোবর থেকে বুধের অন্তর্দশা, রবির দশা, বুধের অন্তর্দশা। রবি হচ্ছে তোমার ভাগ্যপতি কারক গ্রহ, বুধ হচ্ছে কর্মপতি কারক গ্রহ। ভাগ্যপতি কর্মপতির রাজ্য তোমার জন্মছকে, এবং এই ভাগ্যপতি কর্মপতির দশা অন্তর্দশা শুরু হবে 22 সালের অক্টোবর মাস থেকে। এই সময় থেকে কিন্তু তোমার সাফল্য। তুমি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছো? রাজনীতি করো? হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি কি রাজনীতি করো? না 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 না। আচ্ছা, কারণ ওর জন্মছক অনুযায়ী কি দিকটা আছে? সেটাই, মানে যদি চায় ও কিন্তু রাজনীতিতে যেতে পারে। আচ্ছা, না না, ওসব চিন্তাধারা নেই আমার এখন চাকরিটা। আর এখন টাইমটা কেমন যাবে বলো। এখন টাইমটা কেমন যাবে? এখন তোমার সময়টা ভালো যাবে না। 2000 এখন তোমার যেটা সময়টা চলছে সেটা হচ্ছে রবি এবং রাহুর দশা অন্তর্দশা। 21 সালের জানুয়ারি মাস পর্যন্ত চলবে। এটা ভালো নয় তোমার পক্ষে। রাহুর অন্তর্দশা তোমার পক্ষে একদম ভালো নয়। রবি রাহুর এই দশা অন্তর্দশা ভীষণ খারাপ সময় তোমার। 21 সাল পর্যন্ত 21 সাল পর্যন্ত খারাপ দেবে তোমাকে। বেশ, ঠিক আছে, ওকে।
চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন আপনি এবং ভালো থাকুন। যোগাযোগ তো অবশ্যই প্রত্যেককে করতে হবে। প্রত্যেককে একবার মনে করিয়ে দিই, বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে, নাম্বারগুলো মোবাইলে সেভ করুন এবং অবশ্যই যোগাযোগ করুন। অনলাইন কনসালটেন্সি চলছে, নিজ গৃহ মন্দিরে কিন্তু অবশ্যই এসে পুজো দেওয়া এবং অবশ্যই পুজো দেখা সবকিছুর বন্দোবস্ত রয়েছে। নবরাত্রি নিয়ে শুক্রবার আলোচনা হবে। আজকে যে অমাবস্যা নিয়ে কথা বলছিলাম, জীবনে যে কোনো জটিল কঠিন সমস্যার জন্য আমরা এই অমাবস্যায় যোগাযোগ করতে পারি পণ্ডিত। অবশ্যই, কারণ এই যে ছেলেটির জন্মছক নিয়ে আলোচনা করলাম, বা সৌমিক গাঙ্গুলি, ওর জন্মছকে যেমন দেখা যাচ্ছে যে রবির মহাদশা চলছে। রবি হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ, অষ্টমে দুস্থানগত আছে, অর্থাৎ ভাগ্যপতির মহাদশায় সেভাবে কিন্তু সাফল্য পাচ্ছে না, এখনো পর্যন্ত পায়নি। অর্থাৎ অন্তর্দশাগুলো যখন ওর পক্ষে আসবে, অনুকূলে আসবে, তখন কিন্তু আস্তে আস্তে সাফল্য পাবে। অর্থাৎ এই ভাগ্যপতি রবির কিন্তু ওর প্রতিকারের প্রয়োজন। এগুলো বুঝে বুঝে কিন্তু এগোতে হবে। প্রতিকার কিন্তু ধুমধাম পড়লেই হবে না, প্রতিকার বুঝতে হবে একটা জাতক জাতিকার জীবনের সাফল্যের জন্য। ও যেমন আমাকে প্রশ্নটা করলো কর্মজনিত, কর্মটা কেন হচ্ছে না, কর্মে কেন লেট, এটাকে আমাকে বুঝতে হবে। যে কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষী আগে বুঝতে হবে তার সমস্যাটা কোথায়, একদম সে আমার কাছে এসছে কেন, তার সমস্যা কোথায়, তার সমস্যার প্রতিকার প্রতিবিধান সে কিভাবে আমার কাছে পেতে পারে, তারপরে তার কিন্তু সেইভাবে রেমেডি দেওয়া উচিত। তবে আমি সবসময় বলবো যে আমি সবাইকে সবসময় কিন্তু রেমেডি দিই না, আমি যদি বুঝি রেমেডি দিই, এটা আমার প্রথম থেকে প্রয়োজন ছাড়া রেমেডি দেওয়া হয়। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এসছেন এবং প্রচুর এসছেন। আমি এমন দিন গেছে যে আমি কোনো চেম্বারে গিয়ে 20 জন দেখেছি, একজনকে দিয়েছি বা দুজনকে দিয়েছি, আমি দিইনি। কারণ আমি বুঝি, আমি যখন বুঝবো একে এই সময় রেমেডি দিলে কাজ হবে, ঠিক সেই সময়টা কিন্তু আমি রেমেডি প্রয়োগ করি, এটা আমার নিজস্ব ব্যাপার। যাই হোক, আপনারা যদি আপনাদের কোনো দোষ থাকে, গ্রহগত দোষ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই অমাবস্যাটাকে কাজে লাগান। এছাড়াও আপনারা যারা পুজো বা রেমেডির জন্য আমাকে অর্ডার দিয়েছেন, আমি আগাম জানিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু বিশেষ করে আমি বিকেল 5টা থেকে কিন্তু পুজো শুরু করে দেবো এই অমাবস্যায়। তার আগে কিন্তু লিঙ্ক আপনাদের পাঠিয়ে দেবো। অনেকেই পুজো দিয়েছেন বা অনেকেই দোষ খণ্ডনের জন্য পাঠিয়েছেন এবং দূরে থেকে, অনেক দূর দূরান্ত থেকে, প্রত্যেককে কিন্তু তার আগে লিঙ্ক পাঠিয়ে দেবো। বেশ, একদম। পরে যে আরেকজন বন্ধু আছেন, কথা বলবো। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি বর্ধমান ক্যান্টনমেন্ট থেকে সোমা ভট্টাচার্য বলছি। আচ্ছা, একটু জোরে হবে আওয়াজটা। অনুষ্ঠান কেমন লাগে দিদি ভাই? ক্যান্টনমেন্ট থেকে সোমা ভট্টাচার্য বলছি। হ্যাঁ, বেশ। অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। অনুষ্ঠান দেখেছেন তো আগে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। আচ্ছা, আমি বেশ, দেখি, খুব ভালো লাগে আমার। খুব ভালো লাগে, খুব ভালো কথা। বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 11/12/1994। 11/12? হ্যাঁ, 1994। 1994। টাইম বলুন। দুপুর 12:18। দুপুর 12:18। হ্যাঁ, জন্মস্থান আগরপাড়া, কলকাতা। আচ্ছা, আগেরটাও আগরপাড়া ছিল। যাই হোক, আপনার মেয়ের জন্মবার রবিবার, হ্যাঁ। মীন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগান, জানতেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওর জন্মছকে সমস্ত গ্রহই মার্গী অবস্থায় ছিল। মীন লগ্ন, মীন রাশি, লগ্নের দ্বিতীয় কেতুর অবস্থান, ষষ্ঠভাবে মঙ্গল, সপ্তম প্রতি কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে বৃহস্পতি যুক্ত, সপ্তম অষ্টম নবম ভাবে রবি, বুধ, বৃহস্পতি। দশম প্রতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, নবম ভাবে অবস্থান করছে। দ্বাদশভাবে শনি স্বক্ষেত্রে, অর্থাৎ চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে বুধ, বৃহস্পতি যুক্ত। পঞ্চম প্রতি কারক গ্রহ চন্দ্র, বৃহস্পতি দৃষ্ট। আপনার মেয়ের জন্মছক তো দুর্দান্ত জন্মছক, উচ্চশিক্ষার ছক। উচ্চশিক্ষার ছক, চতুর্থ প্রতি অর্থাৎ বিদ্যার অধিপতি কারক গ্রহ হচ্ছে বুধ। এই বুধ হচ্ছে বৃহস্পতি যুক্ত এবং পঞ্চম প্রতি কারক গ্রহ চন্দ্র, এই চন্দ্র হচ্ছে বৃহস্পতি দৃষ্ট। একে বলা হয় সরস্বতী যোগ। তার পাশাপাশি ওর জন্মছকে চন্দ্র হচ্ছে মীন রাশিতে অবস্থান করছে বৃহস্পতির ভাবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চন্দ্রের ওপর, একে বলা হয় গজযোগ। ঠিক আছে?
এই গজযোগে জাতক জাতিকাদের জীবনে তাদের বিশেষ করে উচ্চ শিক্ষা হয় এবং কর্মজীবনের দিক থেকে কিন্তু দুর্দান্ত সাফল্য আসে। ওর কর্মপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ভাগ্যভাবে অবস্থান করছে। আবার রবিও হচ্ছে কর্মকারক গ্রহ, এই রবিও হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে। নবমপতি কারক গ্রহ, ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, শুক্রের সক্ষেত্রে অবস্থান করছে। অদ্ভুত জন্মছক। বাহ, ভালো মঙ্গল, জন্মছক। হ্যাঁ, মঙ্গল হচ্ছে ওর কর্মপতি কারক গ্রহ, মঙ্গলও অবস্থান করছে ষষ্ঠ ভাবে। এবং জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে ওর বুধ। আপনার প্রশ্নটা কি আছে? ও তো ছক ভালো। বর্তমানে কেতুর মহাদশা চলছে, কেতু দ্বিতীয় অবস্থান করছে। কেতুর মহাদশা কিছুটা মানসিক অস্থিরতা বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, ওর নিজের কিছু চোখের সমস্যা বা ইএনটি সমস্যা, এগুলো আসতে পারে এই কেতুর মহাদশায় 2026 সালের অক্টোবর পর্যন্ত। কিন্তু ওর জন্মছক অনুযায়ী খুব ভালো জন্মছক, শুধু বিবাহটা একটু দেখে শুনে দিতে হবে। বিবাহ হয়েছে কি? না দাদা, ও হচ্ছে বিবাহ হয়নি, ও বিয়ে করতে চায়। একটু বাইরের দিকে চলে আসুন না দিদি ভাই, কথাটা প্রচন্ড কেটে কেটে যাচ্ছে। মানে আমি ঘরে নেই, বাইরেই আছি। বিবাহ করতে চাইছে না। আচ্ছা, প্রথমত পড়াশোনা নিশ্চয়ই ভালো, কারণ যেহেতু সরস্বতী যোগ রয়েছে বললেন দাদা। ওই পড়াশোনা এমএসসি পাস করে বিএড করছে। আচ্ছা, বিএড করছে। কোনো চাকরি বাকরির সাথে যুক্ত আছে কি এখনো অবধি? একটা প্রাইভেট স্কুলে পড়ায়। স্কুলে পড়াচ্ছে? একটা প্রাইভেট স্কুলে পড়ায়। আচ্ছা, বেশ, স্যালারি খুব বেশি না। বেশ। এবারে আপনার যেটা পণ্ডিতজি বললেন যে বিয়ের দিকটা একটু ভাবনা চিন্তা করে এগোবেন, আপনি বিয়ের যোগাযোগ শুরু করেছেন? যোগাযোগ বলতে ও তো করতেই চায় না, ওটাই তো জিজ্ঞাসা করছি। ও তো করতেই চাইছে না। আচ্ছা, আর বিয়ের দিকটা কিন্তু পণ্ডিতজি এটাই বললেন যে বিয়ের দিকটা ভেবে চিন্তে এগোতে হবে কিন্তু। দেখুন, একটা কথা বলবো আপনাকে আমি, ওর জন্মছক অনুযায়ী ও বিবাহ করতে চাইছে না, এই যে কথাটা বললেন, সেটা ওর সাময়িক কিছু ব্যাপার থাকতে পারে, কিন্তু ওর বিবাহ জন্মছকে আছে। আচ্ছা, হবে। হ্যাঁ, ওর বিবাহ হবে 2022 সালের সেপ্টেম্বর থেকে, কিন্তু ওর যোগ আছে। বেশ। তার আগে আপনি যত চাপাচাপি করুন, ওর বিবাহের মধ্যে এগোবে না। 2022 সালের সেপ্টেম্বর থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন ওই সময় বিবাহের যোগ। ওই সময় রাহুর অন্তর্দশা শুরু হবে। ওই সময় বৃহস্পতি ওর জন্মছক অনুযায়ী মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে যখন বৃহস্পতি প্রবেশ করবে কুম্ভ ছেড়ে মীনের দিকে, তখনই, এবং রাহুর অন্তর্দশা ওর তখন রাহুর অন্তর্দশা থাকবে, ওই সময় বিবাহের যোগটা হবে। যখন রাহুর অন্তর্দশা চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে, ওই সময় হচ্ছে বিবাহের ওর যোগ, এবং ওই সময় বিবাহ হবে। তবে বিবাহের ব্যাপারে জটক বিচার করে নেবেন, সব সময় ভালো হবে। কারণ বিবাহ স্থানটা কিছু অবস্ট্রাকশন আছে, সেই ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। কারণ শুক্রটা হচ্ছে অষ্টমভাবে অবস্থান করছে। হ্যাঁ, ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান ভালো, এবং কর্মপতি বৃহস্পতি হচ্ছে ভাগ্যভাবে অবস্থান করছে। তবে একটা জিনিস, ওর কর্ম কিন্তু ভালো, কর্মপ্রাপ্তি যোগও আছে। 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে ওর হচ্ছে বৃহস্পতির যে অন্তর্দশা শুরু হবে, এই বৃহস্পতি অন্তর্দশার পক্ষে খুব ভালো সময়। পড়াশোনা তো অনেক দূর করেছে, কর্মজীবনের দিক থেকে খুব ভালো সময় আসবে। ওকে, বেশ, সঙ্গে থাকুন। তবে বিয়ের আগে জটক বিচার কিন্তু ভীষণ দরকার। আপনি চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি আপনি চান যে মেয়ের বিয়ের দিকটা স্মুথলি এগো, কোনো রকমের সমস্যা না আসে। এটা প্রত্যেকের জন্য বলবো যারা জীবনে কোনো বাধা চান না, হোঁচট চান না, একটা সুন্দর একটা পথ চান জীবনের জন্য, তাদের কিন্তু যোগাযোগ করতে হবে। পণ্ডিতজি ফোন নাম্বার যাচ্ছে বারাসাতে, আপনার পেয়ে যাচ্ছে আপনার নিজ গৃহ মন্দির, এখানে এই চেম্বারে কিন্তু আপনারা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছেন। তাছাড়া ফোন করে যদি আপনারা জানেন তাহলে আর কোথায় কোথায় পাচ্ছেন পণ্ডিতজিকে, সেটাও কিন্তু পণ্ডিতজি সহযোগিতা করে দেবেন। এবার আমরা কি জানবো পণ্ডিতজি? না, এই মেয়েটির জন্মছকে আর একটি সাইডও ছিল, সেটা হচ্ছে ওর দশমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতির অবস্থান করছে নবমে। এই বৃহস্পতিরও কিন্তু দশমভাবে মঙ্গলের অবস্থান, এবং সেই মঙ্গল কিন্তু ওর জন্মছকের ভাগ্যপতি কারক গ্রহ। অর্থাৎ এটাকে বলা হয় গৌরিক যোগ। ওর কর্মজীবন খুব সাংঘাতিক ভালো হবে, সাংঘাতিক ভালো কর্মজীবন হবে। এখন কেতুর মহাদশা, তো কেতুর মহাদশা কিছু কিছু অবস্ট্রাকশন আসে, বাধা বিড়ম্বনা আসে, উন্নতির ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে, তার জীবনে মানসিক অস্থিরতা আসে। এবং এই যখন বিশেষ করে
শুক্রের মহাদশা পা দেবে, শুক্রের মহাদশা, শুক্র স্বক্ষেত্রে অবস্থান করছে, ওর জীবনে কিন্তু চূড়ান্ত সাফল্য। এগুলো বুঝতে হবে খারাপ সময়টা কেন, ও এত এর মানে উচ্চশিক্ষা করেও কিন্তু সেভাবে কিন্তু কর্মজীবনে এখনও সাফল্য, ভালো কর্মযোগ আসেনি। তার কারণটা কি? অর্থাৎ এই যে কেতুর মহাদশায় যে অবস্ট্রাকশনগুলো আসছে, এইগুলোকে কাটাতে হবে। এবং ওর জন্মছকে যেটা আছে যে মঙ্গলভঙ্গ, যে কালসর্পদোষ, মঙ্গলভঙ্গ তো গ্রহভঙ্গ কালসর্প। মঙ্গল হচ্ছে ওর জন্মছকে ভাগ্যপতিকারক গ্রহ, ভাগ্যপতি মঙ্গল অত গ্রহভঙ্গ কালসর্পের মধ্যে পড়ে গেছে। আর এইগুলোকে কিন্তু সঠিকভাবে যদি কাটানো যায়, এবং জন্মছকে আর একটা দিকও আছে, উচ্চশিক্ষা হয়েছে, তার পাশাপাশি যে জন্মছকে আর একটা খারাপ সাইড আছে। দেখুন এগুলো কি, একটা জন্মছক কিন্তু আমি সবসময় বলি যে ধীরে ধীরে দেখতে হয়। এর জন্মছকে আর একটা দিক আছে, সেটা হচ্ছে অশুভ কর্তারি দোষ। লগ্ন হচ্ছে মীন লগ্ন, মীন রাশি, দ্বিতীয় এবং দ্বাদশে শনি, দ্বাদশে এবং দ্বিতীয় কেতু, অশুভ কর্তারি দোষ। অশুভ কর্তারি দোষের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিশেষ বিশেষ অশুভ গ্রহের দশা কিন্তু এদের বাধা বিড়ম্বনা সমস্যা থাকে। অতএব একে উচিত অশুভ কর্তারি দোষ এবং যেটাকে বলা আংশিক মাঙ্গলিক, আংশিক হচ্ছে ওর কালসর্প, এগুলোকে সময় অনুযায়ী যে কাটিয়ে নেওয়ার। এবং এই সময় যদি এই গ্রহদোষগুলো ও যদি খণ্ডন করে নিত বা আগে থেকে করতো, তাহলে কিন্তু ওর জীবনে এই ধরনের সমস্যাগুলো আসতো না। তার মানে উচ্চশিক্ষা হয়েও কিন্তু আমি সবসময় বলি যে আপনার উচ্চশিক্ষা মানে যে জীবনে সাফল্য পাবেন কেরিয়ারের দিক থেকে, সেটা সবসময় ভুল। অল্প শিক্ষাতেও কিন্তু অনেকের জীবনে কেরিয়ার সাফল্য পায়, প্রচুর উদাহরণ রয়েছে। তার মূল কারণই হচ্ছে সময়, মহাদশা। মহাদশা কিছু কিছু ক্ষেত্রে অন্তর্দশা কাজ করে, এবং এর মহাদশা, কেতুর মহাদশা ওকে সেভাবে সাফল্য দিচ্ছে না। এগুলোকে বুঝতে হবে কেন সাফল্য পাচ্ছে না, সেভাবে কেরিয়ারের দিক থেকে কেন ওর বিবাহের ব্যাপারে অনিচ্ছুক, সেগুলোকে বুঝতে হবে। এবং সেইভাবে যদি প্রতিবিধান করা হয়, তাহলে কিন্তু জীবনে কিন্তু সমস্যা থাকে না। যেমন প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যাও থাকে, তেমন তার বিপরীত হচ্ছে প্রতিকারের ব্যবস্থাও থাকে। যেমন অন্ধকার আছে, যেমন আলো, অন্ধকারের পরে হচ্ছে আলো, ঠিক তাই আপনার গ্রহদোষ থাকতেই পারে, গ্রহদোষের প্রতিকারও আছে। কারণ আপনারা যদি কখনো কোনো ডাক্তারের কাছে যান, আপনার ডাক্তার রোগ ধরে তো ওষুধ দেবেই, ওষুধ কি খাবেন না? ঠিক সেটাই তাই, জ্যোতিষের কাছে গেলে যদি অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে কোনো গ্রহদোষের ব্যাপারে কোনো যদি প্রতিবিধান দেন, সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে সঠিক সময়ে আপনাকে কিন্তু ধারণ করতে হবে। সেই জন্যই বলছি যে আপনারা বিশেষ করে এই অমাবস্যা হোক বা নবরাত্রি হোক, এই সময়টাকে প্রাধান্য দিন, এবং এই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন, সঠিক সিদ্ধান্তে কিন্তু আপনার জীবনে আসতে পারবেন, নচেত কিন্তু কখনোই সম্ভব নয়। যাই হোক, আমি আর একবার বলবো যে আমার অ্যাস্ট্রোচক্র ভিঘুষী জাতক এই চ্যানেলটি, অর্থাৎ ইউটিউব চ্যানেলটিকে লক্ষ্য রাখুন, এবং masarvamangala.com এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বিভিন্ন রকম অনুষ্ঠান পাবেন। আমার মনের কথা একটি নতুন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাও পাবেন রবি বৃহস্পতিবার করে। আমি এই প্রোগ্রামটাকে প্রত্যেক রবি বৃহস্পতিবার কিন্তু এই প্রোগ্রামটাকে আমার পাবেন সকালবেলায়। এবং তার পাশাপাশি এই নবরাত্রি উপলক্ষে আমি সামনে শুক্রবার একটা প্রোগ্রাম করব এখানে, এবং নবরাত্রি উপলক্ষেও কিন্তু একটা প্রোগ্রাম আমি আমার ইউটিউবে হচ্ছে বিশেষ করে ইচ্ছা আছে 17-18 তারিখ নাগাদ ওটাকে বার করা। যাই হোক, আপনারা সেই সময় লক্ষ্য রাখতে পারবেন। এবং এর পাশাপাশি বলবো, আমি এখন অনলাইন প্রেডিকশান করছি। এখন চেম্বারে খুব কম যাচ্ছি, আপনারা কারণটা বুঝতে পারেন। এবং আপনারা অনলাইন প্রেডিকশান করুন। আমি কিছু ছাড় দিয়েছি, কারণ সবাই যেন আমার কাছে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবাই সমান, একদম, এবং প্রত্যেককে আমি একইভাবে দেখি। সেই জন্য আমি যে ছাড়টা দিয়েছি, এই ছাড়টাকে এখন আপনারা কাজে লাগান, এরপরে কিন্তু ছাড়টা দেবো না। অনেক অনেক ধন্যবাদ। তবে শুক্রবারের লাইভ অনুষ্ঠানে নজর রাখবেন, নবরাত্রি নিয়ে স্পেশাল একটা অনুষ্ঠান কিন্তু অবশ্যই আপনাদের সকলের জন্য রয়েছে। নমস্কার।